সেই বৈষ্ণব যার মুখ থেকে হরিনাম শুনলে নারদের অহংকার যাবে? চলে যাও নারদ, আজকে সেই পরম বৈষ্ণবের কাছে যাওয়াই বড় মুশকিল। কেন? কারণ আজকে রাতটা এমনই রাত, সেই বৈষ্ণবকে স্বামী রূপে পাওয়ার জন্যে জগতে যত রমণীরা আছে তার মাথায় জল ঢালছে, বেলপাতা ঢালছে, দুধ ঢালছে, গাঁজা ঢালছে, সিদ্ধি ঢালছে। কে সেই বৈষ্ণব যাকে মেয়েরা স্বামী রূপে চায়? বলুন তো, কোন কোন তিথিতে সব মেয়েরা জল ঢালে? শিব চতুর্দশী রাত, আজকে রাতটা হলো শিব রাত্রি। আর সেই পরম বৈষ্ণব হলেন আপনাদের ভেতরে যিনি আছে, দাঁড়িয়ে আছে না ত্রিশূল নিয়ে, একই অঙ্গে দুটো দেবতা, হর আর হরি। চলে যাও কার কাছে? পরম বৈষ্ণব যার নাম হলো ভোলা মহেশ্বর। নারদ রেগে গিয়ে বলল, বাদ দিন ভোলানাথের কথা। আমি ভাবলাম তুমি কার কথা বলবে, শেষে ভোলা না। ভোলানাথ কি করে বৈষ্ণব হয়? ভোলানাথ যদি বৈষ্ণব হবে তাহলে শ্মশানে মশানে ঘুরে কেন? ভোলানাথ যদি বৈষ্ণব হবে ত্রিশূল নিয়ে যাকে পাকে তাকেই তাড়া করে কেন? পিতা ব্রহ্মা বলছে, ও নারদ, ভোলানাথ যদি বৈষ্ণব হবে, তুমি এতগুলো প্রশ্ন করলে, শোনো, ভোলানাথ যদি ত্রিশূল নিয়ে ঘুরবে, ভোলানাথ যদি ছাই বর্ষ মাগবে, তাহলে মেয়েরা কেন তার মতো স্বামী চাইছে? আপনারা শিবরাত্রি করেছেন না? কদিন আগে তো গেল, ঢেলেছেন জল? যাদের বিয়ে হয়েছে তারাও ঢালে, যাদের হয়নি তারাও। কেন ঢালে? যেন ভোলানাথের মতো স্বামী হয়, তাই তো? না ভুল বলছি? ওটাই। যাদের বিয়ে হয়ে গেছে তারাও ঢালে কেন? জনম জনম যেন স্বামী পায় তোমার মতো। তাহলে ভোলানাথের মতো স্বামী চান, তাহলে স্বামী যদি মদ খেয়ে গাঁজা খেয়ে অত্যাচার করে তখন অঞ্চলে দরখাস্ত দেন কেন? রাধে রাধে। হলো। এই দেখুন, নারদের মনেও সেই প্রশ্ন জেগেছে। নারদ বলছে, আমি ভোলানাথের কাছে যাব, তবে তোমার কাছে আমি 4টি প্রশ্ন করব, তুমি আমার 4টি প্রশ্নের উত্তর দাও। যদি উত্তর দিতে পারো তবে ভোলানাথের চরণাশ্রয় করব। আপনারা সবাই প্রশ্নগুলো শুনুন। ভোলানাথ যদি বৈষ্ণব হবে 4টি প্রশ্নের উত্তর দাও। বলো নারদ, কি প্রশ্ন? বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। আমায় বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা। শিবের হাতে কি আছে? শিবের হাতে কি থাকে? তাহলে প্রথম প্রশ্ন, শিব যদি বৈষ্ণব হবে হাতে কেন? বৈষ্ণবের হাতে কি ত্রিশূল থাকে? কি থাকে বলো? বলো কি থাকে? ছোট এই যে বৈষ্ণবের হাতে কি থাকে? জপের থলি নিয়ে। আচ্ছা, আপনাদের কেউ জপের থলিতে জপ করেন? এখানে করেন না কেউ? কোন আঙুলটা বাইরে থাকে বলুন তো? বাহ, কেন বাইরে থাকে? এটা হলো গন্ডগোলের আঙুল। কারোর সাথে কারো ঝগড়া লাগলে কিছু যদি না থাকে কাছে, তখন কি দেখা? তোকে দেখে ছাড়বো। তাহলে ও যদি সবার আগে ঝগড়াতে এগিয়ে যায়, ও যদি ভেতরে থাকে ওখানে ঝগড়া বাঁধিয়ে দেবে। ওই জন্যে, বুঝলে? তাহলে প্রথম প্রশ্ন, শিবের হাতে কেন ত্রিশূল? আসতে এলো না ছিল? না, এত রাত্রিরে এলো, আমি ভাবলাম ডাকতে এলো। বসো, জল ঢালতে এলো।
শিবরাত্রির না পরম বৈষ্ণবের লীলা হচ্ছে। তাহলে প্রথম প্রশ্ন, শিবের হাতে কেন ত্রিশূল থাকবে, জপের থলি? দ্বিতীয় প্রশ্ন কি বলো? শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? বলো শিবের হাতে ত্রিশূল কেন, বিষের উপস্থিতা? দেখবেন শিবের মন্দির যদি থাকে, বাইরে একটা বিষ থাকে। বিষ মানে সাপ নয়, ষাঁড় থাকে না, ষাঁড়। তাহলে দ্বিতীয় প্রশ্ন, শিব যদি বৈষ্ণব হবে সঙ্গে ষাঁড় কেন? হ্যাঁ, আপনাদের এখানে ষাঁড় আছে? হ্যাঁ, এটা হরহরি মূর্তি তো, ওই জন্য ষাঁড় নেই। কিন্তু শিবের মন শুধু বাবা ভোলানাথ যেখানে থাকে সেখানে কিন্তু, তা বৈষ্ণব যিনি হবে তিনি কি ষাঁড় নিয়ে ঘোরে? ষাঁড়ের কাজ কি? এই যে যেই বৈষ্ণব নাম ভজবে ষাঁড় কি, যদি থাকে গরু থাকবে, গরুর দুধ থেকে ছানা হবে, মিষ্টি হবে, আর এ কিনা ষাঁড় নিয়ে। তাহলে কটা প্রশ্ন গেল? দুটো। কোথায়? তিনটে কোথায়? দুটো। আর কটা বাকি মা? দুটো। খুব মন দিয়ে শুনছে। এই ছেলে, চলে যা, চলে যা, দেখে আয় শিবের হাতে ত্রিশূল কেন। আরো দুটো প্রশ্ন রাখলো, কি বলো? সব দেবতার, সব দেবতার, সব দেবতার দুটি আঁখি, শিবের তিন নয়ন। 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 দেবতার দুটি আঁখি, শিবের তিন নয়ন। এই বাবা একটা প্রশ্ন দেখেছে, মর্তলোকে শিব চতুর্দশী প্রথম কে করেছিল? বলে দেবো। অনেক তত্ত্ব আছে, এর দুটো কারণ, দুটো উত্তর হয়, দুটোই শোনাবো। সনাতন ধর্ম খুব জটিল, অনেক খুব জটিল। দেখুন, দেখবেন আপনারা, বাসি ফুল ভগবানকে দিতে নেই, জানেন? বাসি ফুল ভগবানকে দিতে নাই। আবার যিনি দেখবেন অনেকে ফুল কিনে এনে রেখে দেয়, সেই ফুল ভগবানকে দিতে নেই, টাটকা ফুল দিতে হয়। এবার অনেকে আবার প্রশ্ন করে, দাদা তাহলে যিনি মালাকার তিনি তো ফ্রিজের ভেতরে ফুল রেখে দেয়, তাহলে আমরা কেন পারবো না? সনাতন ধর্ম খুব জটিল। যেমন ব্রাহ্মণ নাপিতের হাতে জল খেলে ব্রাহ্মণের জাত চলে যায়, আবার সেই ব্রাহ্মণ যদি অসুজে পড়ে, নাপিত যদি চুল আর নখ না কেটে দেয়, ব্রাহ্মণের অসুজ যাবে না। বুঝলেন? সনাতন ধর্ম খুব জটিল। এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব সমস্যা। উনি হয়তো অন্য উত্তর শুনেছে, আমি এবার অন্য বলবো, তবে আমি দুটো বলবো, লেগে যাবে। তাহলে তৃতীয় প্রশ্ন কি, এখন লীলাটা হোক বলবো। তৃতীয় প্রশ্ন, শিবের কপালে কি চোখ কেন? তা মা আপনারা বলুন, বৈষ্ণবের কি কপালে চোখ থাকে? কি থাকে? তিলক, তাই তো? তাহলে শিব, তুমি বলছো ভোলানাথের কাছে হরিনাম শুনতে যেতে, কিন্তু মিলছে না তো। ভোলানাথ যদি বৈষ্ণব হবে, তার তিলক কোথায়? সে চোখ নিয়ে ঘুরছে। কিন্তু আপনাদের বলি, আপনারা বলে দিলেন তিলক নেই, আছে। ভোলানাথের কপালে তিলক লম্বা তিলক নয়, কিরকম তিলক আছে না, আরে তিলক। কিন্তু তৃতীয় প্রশ্ন, কেন আরে তিলক উত্তর দেব লীলার মধ্যে। কিন্তু তৃতীয় প্রশ্ন, বৈষ্ণব যদি হবে তার কপালে চোখ কেন? তিনটে গেল। আর শেষ প্রশ্ন কি বলো না আরো? শিবের কি কারণে, কি কারণে, কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবী পঞ্চানন?
শিবের কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, এই বাসনা জেগেছে, আমায় তুমি বলো আমার হে, মনে আশা জেগেছে। আমায় তুমি বলো শিবের হে। কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেব পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? শিবের হাতে ত্রিশূল কেন? দ্বিতীয় প্রশ্ন কি? শিবের সঙ্গে ষাঁড় কেন? তৃতীয় প্রশ্ন, শিবের কপালে চোখ কেন? চতুর্থ প্রশ্ন, শিবের নাম কেন? শিবের নাম কেন পঞ্চানন? বলুন তো পঞ্চানন মানে কি? খবরদার কেউ পঞ্চানন্দ বলবেন না। পঞ্চানন্দ কিন্তু ভোলানাথ নয়, পঞ্চানন্দ ভোলানাথের ছেলে, আর পঞ্চানন হচ্ছে ভোলানাথ। পঞ্চ মানে পাঁচ, আনন মানে মাথা। ভোলানাথের পাঁচটা মাথা, তা বৈষ্ণব যিনি হবে তার পাঁচটা মাথা হয়? বৈষ্ণবের কটা মাথা হয়? একটা। আরে পাঁচটা মাথা ঘুরছে রাক্ষসের মতো। পিতা ব্রহ্মা বলছে, নারদ এই ভোলানাথের হাতে ত্রিশূল কেন? এর উত্তর খুঁজতে গেলে এই বুড়ো বয়সে যে কটা চুল আছে সব উঠে যাবে। তুমি এক কাজ করো। কি কাজ? চলে যাও এই রাতের বেলায় ভোলানাথের কাছে, তাকেই চারটি প্রশ্ন করো, ভোলানাথ নিজের মুখে উত্তর দেবে। নারদ চিন্তা করলো তাহলে যায়। হ্যাঁ, যেই না নারদ কৈলাস যেতে যাবে, পিতা ব্রহ্মা পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, দাঁড়াও নারদ। হয়ে গেল অঘটন। বলুন তো এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, বলুন তো আপনি কোথাও শুভ কাজে বেরোচ্ছেন, আর কেউ যদি পিছু ডাকে কি হয়? বলো মা, কি হয়? হ্যাঁ ঠিক, কোনো কাজ সফল হয় না, অমঙ্গল হয়। শুধু অমঙ্গল বললে কম হবে, বলতে হবে ঘোর অমঙ্গল। কেবল একজন যদি পিছু ডাকে মঙ্গল হয়। কে বলুন তো? বউ। না না, আপনারাই ঠিক বলেছেন। আর আমার নিজের ভাই, হ্যাঁ আমার মায়ের পেটের ভাই, বাবা বেহালা বাজাচ্ছে, ভাই ক্যাসিও বাজাচ্ছে, খুব ভালো ছেলে। কিন্তু এইসব দুদিন হলো বিয়ে করেছে, এই 2 মাস বিয়ে করেছে, দেখে অবস্থা শুধু ভাবছি, দেখো বাবা দেখো, দেখেছেন? দেখবেন কিছু কিছু না, হাসি নয়, মা বাবা দেবে, ঘরে যাক। এবার বলি মা, হ্যাঁ কি বলছে? হ্যাঁ বলি শোনো, যারা প্রথম প্রথম বিয়ে করে দেখবেন মায়ের ডাক ভালো লাগে না। মা যদি বলে খোকা শোন, তুমি চুপ কর তো। আর বউ যদি বলে কই গো, বলে এই তো দাঁড়িয়ে আছে। মা রেঁধেছে মূলো, মূলো হয়ে গেছে শুলো, মানে শক্ত। আর বউ রেঁধেছে মূলো, মূলো হয়ে গেছে তুলো। কিন্তু বেটা এখনো জানে না, প্রথম প্রথম বিয়ে করেছে তো, হোক সময় যাক। ওই বিবাহ বার্ষিকীতে যদি সোনার গয়না না দিয়েছে, দেখবে প্রথম প্রথম বইয়ের ডাক মিজরির মতো মিষ্টি, আর বিবাহ বার্ষিকীতে সোনার গয়না না দিলে মিজরি ফটকিরি হয়ে যাবে। সব পিছু ডাকে ক্ষতি হয়, কেবল গর্ভধারিণী মা। শুনে নিন আপনারা মা, এই যে শুনে নিন, সন্তান শুভ কাজে বেরোচ্ছে, আর মা যদি পিছু ডাকে শোন, তবে জেনে শুনে ডাকলে হবে না। এই আজকে বললাম বলে কালকে সকালে ফট করে শোন, হবে না। কখন মঙ্গল হবে? অজান্তে, অজ্ঞানে, ভুল করে মা যদি ডেকে ওঠে, এই শোন, সে যদি ছেলে মেয়ে যাই হোক, সে সন্তান
ঘুরে এসে মায়ের কথা শুনে মাকে প্রণাম করে আবার কাজে বেরোয়, শাস্ত্রে লেখা আছে সেই সন্তানের কপালে যদি থাকে মৃত্যু ফাঁড়া। এই যে মাকে প্রণাম করলো, কাজে বেরোলো, স্বয়ং যমরাজও তার পথ থেকে দূরে সরে যায়। এই জন্যেই তো নাম মা। এই পৃথিবীতে একটাই মানুষ, সন্তান যেখানেই বিপদে পড়ুক ঘরে বসে কিন্তু বুঝতে পারে, বুঝলেন? কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? একটা কলসির জলে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভরে না। মানেটা কি? বাহ বাহ, ঠিক। একটা মা তার স্তনদুগ্ধ পান করিয়ে 7টা ছেলেকে বড় করলো, 7টা ছেলে বড় হয়ে একটা মা বাবাকে খেতে দিতে পারল না। এর থেকে দুঃখের কিছু আছে বলুন তো? কিন্তু জানে না যে মা হলেন স্বয়ং পার্বতী আর বাবা হলেন স্বয়ং ভোলানাথ। নিজে না খেয়ে বাবা মাকে খাওয়াতে হবে, তবে তো আশীর্বাদ পাবে। তা আজকে লীলায় আসি মা, নারদ যাচ্ছে, পিছু ডাকলো কে? পিতা ব্রহ্মা। নারদ ঘুরে বলছে তুমি আমায় পিছু ডাকলে কেন? পিতা ব্রহ্মা বলছে নারদ তুমি আজকে কৈলাস যেতে পারবে না। কেন পারবো না? কেন পারবো না? কারণ আজকে সামান্য রাত নয়, আজকে রাতটা কি রাত? আমি আগেই বলেছি, শিবরাত্রি। এই শিবরাত্রিরে কৈলাস, শুনে নিন সবাই, কৈলাস সারা বছর খোলা, কিন্তু এই একটা রাত কৈলাসে 7টা দরজা বসানো হয়। কটা দরজা? 7। প্রত্যেক দরজায় পাহারা আছে। জোর করে কোনো ছেলে যদি ঢুকতে চায়, মেয়েদের জন্য দরজা খুলে দেয়, আর ছেলেরা ঢুকতে গেলে যারা পাহারা দিচ্ছে তার গলা। নারদ বলছে তাহলে আমি যাব কি করে? বলে ওই তো বৈষ্ণবের কৃপা পাওয়া এত সহজ। হ্যাঁ, আমি লীলায় বলেছিলাম না, নারদের বৈষ্ণব দর্শন। এখন বৈষ্ণব তো গ্রামে গ্রামে ঘুরছে, কিন্তু প্রকৃত বৈষ্ণব কে তাকে দেখতে নারদ যাচ্ছে, চলেছে। কি করে ঢুকবে? 7টা দরজা পাহারা। আপনাদের বলবো এই 7টা পাহারা কে কে দিচ্ছে দরজায়, শুনে নিন মা। আর একটা ছোট ডায়েরি করবেন, যা হরি কথা শুনবেন ছোট ডায়েরিতে যেগুলো ভালো ভালো কথা লিখবেন। এবার নারদ যাবে তো, ছটফট করলে হবে না মা। আপনাদের বলে দিই, শিবরাত্রির কদিন আগে গেল, আপনারা তো হয়ে গেছে, আর তো বলে লাভ নেই। তবে পরের বছর যখন আসবে তখন যেন মনে থাকে, এই 7টা দরজায় যারা পাহারা দিচ্ছে তাদের নাম আমি বলবো, আর বাড়ি গিয়ে লিখে নেবেন। যখন ভোলানাথকে জল ঢালবেন, এই 7টা দরজায় যারা পাহারা দিচ্ছে তাদের নামটা বলে শুধু মাথায় জলটা ঢেলে দেবেন। তারা এত বড় ভক্ত, তাদের আশীর্বাদে ভোলানাথ তাড়াতাড়ি তোমায় কৃপা করবে, বুঝলেন? ভোলানাথের কাছে ভক্তই সব। নারদ চলেছে কৈলাস, বিনা যন্ত্র বাজিয়ে শুরু করলো শিবের জয়গান। কি গান? বিনা যন্ত্রে বেজে উঠল শিবের জয়গান। শাঁখ কোথায়? শাঁখ চলেছে নারদ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উলুধ্বনি মায়েরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ
সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দর নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায় হর হর বম বম হর 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 বম বম হর হর ওম ধ্যায়েন নিত্যং মহেশ মহেশ রজত গিরি নিভম নিভ চার চন্দন বতংস বতংস রত্ন কল্প জলঙ্গ জলঙ্গ পরশমী গবরাহি বরাহি ইতিহাস্তং প্রসন্ন পদ্মাসীন সমস্তং ততমোর গৌর ব্যাঘ্র কীর্তি বসনম বিশ্বদং বিশ্ববীজ নিখিল ভয়হার পঞ্চবক্র ত্রিনেত্র পঞ্চভক্ত ত্রিনেত্র বলো ভোলা মহেশ্বর কি ঠিক হলো না তো এসে গেছে প্রথম দরজায় কটা দরজা পার হবে বাহ 7 প্রথম দরজায় এসে জয় দিচ্ছে সবাই মিলে দেবেন একসাথে নেন কেউ ফাঁকি দেবেন না ঘুমায় না তো কেউ না আজকে জেগে আছে নিন বলো ভোলা মহেশ্বর কি বাহ দুবার হলো আর একবার দিচ্ছেন না আমার পছন্দ নয় গোবিন্দরই ভালো লাগছে না নিন আর একবার দিন পরম বৈষ্ণব জয় দেবেন বলো ভোলা মহেশ্বর কি এই দেখুন ওই ঢুকছে দেখেছেন শিবরাত্রি ঢুকছে আর যেই না ঢুকতে গেছে নারদ প্রথম দরজার দুজন পাহারা দিচ্ছিল ভোলানাথের দুজন ভক্ত ছিল কি বলুন তো ভোলানাথের দুজন ভক্ত কি নাম নন্দিয়া ফিরিঙ্গি নয় ভিঙ্গি ফিরিঙ্গি বললে আবার বিপদ আজকে শিবরাত্রি তুমি কোথায় ঢুকছো বসো বসো তোমায় বলিনি মা নারদকে বলছি সে বসে বলেছে হ্যাঁ মা একই রাত হয়েছে তার উপর যদি শুধু এমনি গিয়ে যায় সব তাই একটু হাসি হাসি না শোনালে রাত্রি 12টার পর কেউ থাকবে না এবার শোনো 7টা দরজা দেখে বাড়ি যেও কেমন প্রথম দরজায় দুজন পাহারা দিচ্ছে নন্দী আর ভিঙ্গি আর যেই নারদ ঢুকতে গেছে নন্দী অমনি গদা তুলে ভাই কেন মারছো ভাই কোথায় যাচ্ছ দাদা মামাকে নারদের মামা হয় ভোলানাথ মামাকে দেখ মামাকে কালকে দেখবে আজকে মামা তোমার নয় আজকে মামা শুধু রমণীদের জন্য তুমি ঢুকছো কেন নারদ বলে আমি তো প্রতিদিন বলে প্রতিদিনের রাত আজকের রাত সম্পূর্ণ আলাদা যাও পালাও তখন ভিঙ্গি নন্দীর কানে কানে বলছে নন্দী ওর নাম নারদ তুই যদি ওকে ছেড়ে দিস আমি ওর মাথা ফাটাবো তাহলে কেন ভাই এত রেগে আছিস কেন মনে নেই নারদই তো আমাদের বাবার বিয়েতে গন্ডগোল বাঁধিয়েছিল জানেন জানেন নারদ কি গন্ডগোল বাঁধিয়েছিল এই যে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় কি দেয় এই নিয়ে একটা গান ছিল দেখবেন খুব নাচে ছেলেরা যখন মাইকে বাজে মেনকা মাথায় দিল এই মেনকাটা কে এই মেনকা হলেন বাবা ভোলানাথের শাশুড়ি মা বুঝলেন
এই নারদের জন্য মাথায় ঘোমটা দিয়েছিল। যত নষ্টের গোড়া এই নারদ। ভোলানাথের যখন ওই সতী দেহত্যাগ করলো, সতী সেই মারা গেল না, পিতা স্বামীকে অপমান করলো সইতে না পেরে, তখন ভোলানাথ আবার বিয়ে করেছিল। সতীর মৃত্যুর পর আবার বিয়ে করেছিল কাকে? গিরিরাজের কন্যা, মা মেনকা দেবীর কন্যা, পিতার নাম গিরিরাজ, যার নাম হচ্ছে উমা। এই যে দেখবেন আপনাদের দেশে বিয়ে হলে এই নিয়মটা আছে কিনা বলবেন, পরের দিন সকালে যারা গুরুজন তারা জামাই আর কন্যাকে আশীর্বাদ করে। আছে এই নিয়মটা, যেটার নাম কনকাঞ্জলি। যারা গুরুজন আশীর্বাদ করে, এমনকি শাশুড়ি মা নিজে বরণ করে কন্যা জামাইকে বিদায় দেয়। এবার ভোলানাথ দাঁড়িয়ে আছে আর মা মেনকা দেবী বরণ ডালা তুলেছে, বরণ করবে বলে নারদ গিয়া হাজির। গন্ডগোলের দেবতা না, গন্ডগোলের দেবতা। নারদ হাতে করে নিয়ে গেছে কি বলুন তো, ব্যাং ব্যাং। ভোলানাথের কোমরে যে বাকছাল ছিল বারবার খুলে যাচ্ছিল, একটু লুজ, তাই টাইট করে করার জন্যে নন্দী ভিঙ্গি 5টা সাপ দিয়ে, ভোলানাথের বেল্ট হচ্ছে সাপ। আর যেই মা মেনকা দেবী বরণ করতে গেছে, নারদ ওই সাপের মুখের সামনে ব্যাংটা ধরে খাবি খাবি। আর সাপের খাবার কি? সাপ সুরসুর করে। আর উমা দেখতে পেয়েছে, মনে মনে ভাবছে হাই রে কপাল, সাপ যদি যায় চলে স্বামীর বাকছাল যাবে। আর নারদ এখনই গন্ডগোল বাঁধালো, সবে মা বরণ ডালা তুলেছে, এই হেলে বসে সবে বরণ ডালা তুলেছে, ভোলানাথের আঙুলটা ধরে উমা বলছে, স্বামী কি বসে পড়ো। বসে বললো কেন? যদিও খুলে যায় সম্মানটা বাঁচবে। আর ভোলানাথ বড় বড় চোখ করে বলছে, আমি দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেব, আর আমি বইয়ের কথায় বসবো? লোকে কি বলবে? ভোলানাথ রেগে বলে, তুমি বসো। উমা বলে, বসো না। আর ভোলানাথ রেগে গিয়ে বলে, তবে রে তিরিং করে সাপ গেল চলে, বাকছাল গেল। আর মা মেনকা দেবী বরণ ডালা রেখে মাথায় দিল। সেই থেকে চালু হলো কি, শাশুড়ি জামাইকে দেখলেই মাথায় এই ঘোমটার সৃষ্টি। কথাটা শুনে খুব ভালো লাগলো না, হাসি লাগলো, কিন্তু শুনে নিন মা, সেই রাত্রিরে যত শিব ভক্ত ছিল তারা চোখের জলে কেঁদেছিল। কেন বলুন তো? বাবা হলেন আমার শিশু ভোলা, মনটা শিশুর মতো সরল। আর নারদ কিনা বাবারই ক্ষতি করলো। নন্দী ভেঙ্গি সেই রাত্রিরে বাবার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে বাবা ভুলে যেতে পারে কিন্তু আমরা ভুলব না। কোনোদিনও যদি সুযোগ পাই নারদের মাথা, হ্যাঁ আজকে সেই সুযোগটা এসে গেছে। নন্দী বলছে, মনে পড়েছে ভাই, দুজনেই গদা নিয়ে তৈরি থাকি, ঢুকলেই মাথা ফাটাবো। আর নারদ মনে মনে ভাবছে, এরা তো পুরনো কথা মনে রেখেছে, কি করা যায়? বুদ্ধির বল সাংঘাতিক, বুদ্ধি যার তার কি, তার বুদ্ধি যার বল তার। এইবার নারদ বলছে, ভাই নন্দী কাছে এসো। শোনো, আমি তো এখন শিবের ভক্ত হয়ে গেছি। কদিনের জন্য হয়েছ? বলে, যাকে ডাকলে কষ্ট পেতে হয় নারায়ণ তাকে ডাকা ছেড়ে দিয়েছি। যাকে সহজে পাওয়া যায় আশুতোষ, অল্পে সন্তুষ্ট ভোলানাথ, তাই জন্য তাকে ডাকছি। আমি একটা শিবের গান গাই, তোমরা দুজনে একটু নাচো, তোমাদের নাচ দেখবো। আর আমি, আর তারা তো নারদের বুদ্ধি বুঝতে পারেনি। কি বুদ্ধি বলুন তো? শিবের গান হবে, গাঁজা খেয়েছে,
শিবরাত্রি যোগ লেগেছে, আমার নারদ যদি গান ধরে পাগলের মতো নাচবে, দরজা খুলে নাচবে, আর নারদ টুক করে। নারদ বলছে আমি গাইবো, নন্দী বলে বাবা ভূতের মুখে রাম নাম, নারদের মুখে বাবার নাম, গাও নারদ একটু নাচি, নাও শুরু করো। নন্দী ভেঙ্গি নাচ শুরু করলো, নারদ গান শুরু করলো। উলুধ্বনি দেবেন মায়েরা, শাঁখ বাজাবেন, ওম নমঃ শিবায়, উলুধ্বনি ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বম বম হর হর, হর বম বম হর হর, হর হর বম বম হর হর, হর বম বম হর হর, হর হর বম বম হর হর, হর বম বম হর হর, হর বম বম হর হর। হর বম বম হর হর, নন্দী ভেঙ্গি নাচছে, নারদ দুজনের মধ্যে কান দিয়ে হর হর বম বম হর হর, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী বলছে ভাই ভিঙ্গি, ও নারদ কোথায় গেল রে? বুঝলে ভাই, আমরা দুজনে দরজা খুলে নাচছিলাম, নারদ সেই ফাঁকে। তবে ও ভেতরে যাক আর বাইরে যাক, যেখানেই যাক, আজকে বিশ্ববাসী জগৎবাসীর মঙ্গল হবে। কারণ ভগবান যা করে কার জন্যে? হ্যাঁ, মঙ্গলের জন্য, তাই তো মা? একটা তত্ত্ব আপনাদের বলি শুনুন। ভগবান যা করে মঙ্গল, তাহলে কটা দরজা পার হলো? একটা, মনে রাখবেন, গুলাবেন না যেন। ভগবান যা করে মঙ্গল। একটা রাজা আর একটা মন্ত্রী দুজনে জঙ্গলের মধ্যে হাঁটছে, আর মন্ত্রী খুব ভগবানকে ভালোবাসে। মন্ত্রী শুধু রাজার কানে কানে বলছে মহারাজ ভগবান যা করে মঙ্গল, ভগবান যা করে মঙ্গল। আর রাজা ভগবান বিশ্বাস করে না। গল্প করতে করতে যাচ্ছে, আর যেতে যেতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো রাস্তার মাঝখানে একটা ধারালো অস্ত্র পড়েছিল। রাজা দেখেনে, ধারালো অস্ত্রের উপর দিয়েছে, আর ঘাচাং করে করে আঙুলটা ছটছট করে রক্ত পড়ছে। রাজা পা ধরে বসে পড়েছে, আর মন্ত্রী কানে কানে গিয়ে বলছে মহারাজ ভগবান যা করে। রাজা মনে মনে ভাবছে আমার পা কেটে গিয়ে রক্ত পড়ছে, কোথায় লতা পাতা এনে বেঁধে দেবে, তা না করে বলছে ভগবান যা করে। ওর ভগবান বার করবো আজকে, দাঁড়াও, ওর মঙ্গল করা বার করব। এবার রাজার মন্ত্রী দুজনে আবার চলেছে গল্প করতে করতে। রাজা শুধু অপেক্ষা করছে কি করে জব্দ করা যায়। রাজা বলছে মন্ত্রী একটু জল দেবে, পায়ের রক্তটা ধুয়ে একটু লতা পাতা বাঁধব। মন্ত্রী বলে মহারাজ এই তো পুকুর, আপনি এখানে বসুন, আমি জল এনে আপনার চরণ ধুয়ে দিচ্ছি। আর মন্ত্রী করেছে কি নিচু হয়ে, গরমকাল তো জল কম পাঁক বেশি, মন্ত্রী নিচু হয়ে জল তুলতে গেছে, রাজা দিয়েছে ছুটে এসে একবারে গিয়ে পাঁকে। মহারাজ আর মহারাজ, আমার পা কেটে গেলে যদি মঙ্গল হয়, তোমাকেও জলে ফেলে দিলাম, এটাও মঙ্গল। বলে মহারাজ আমাকে তুলুন। বলে তুমি উঠো। বলে উঠবো কি করে, পাঁকে গেঁথে গেছি। এটাই তোমার শাস্তি, আমি গোটা জঙ্গল ঘুরে আসি, তারপর তোমাকে এনে তুলব। রাজা একা চলেছে, মন্ত্রী পাঁকে, আর সেই জঙ্গলে একটা কাপালিক বাস করত। কাপালিকের কাজ কি মা? যারা মানুষ বলি দেয়, নর বলি দেয় মা কালীর সামনে। এখন কাপালিক দেখছে রাজা যাচ্ছে, সঙ্গে কেউ নেই, আজকে মাকে রাজার রক্ত খাওয়াবো। কাপালিক গিয়ে রাজাকে পিছন দিক থেকে চল হাড়ি কাটে মাথা ঢুকিয়েছে, নিয়ে গিয়ে। আর রাজা মনে মনে ভাবছে বাপরে বাপ, মন্ত্রী থাকলে বাঁচাতো, তাকেও জলে ফেলে দিয়ে এলাম। মা ওই খাঁড়াতে মাথাটা ঢুকিয়েছে,
হাঁড়ি কাটে ঢুকিয়ে এঁটে দিয়েছে। রাজা ছটফট করছে, ছটফট করলে হবে, মায়ের হাতের খাড়া নিয়েছে। মা, আজকে তোকে রাজার রক্ত খাওয়াবো, খা। জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা। জয় এতক্ষণ আমি দেখিনি, বলিস নি কেন তুই? বলে কি বল, ও ভাবছে ওকে না, রাজা, রাজাকে তুলেছে। বলছে এতক্ষণ বলিস নি কেন, তোর পাটা কাটা ছিল। কোড়া আঙুল সে কেটে গেছিল না সেই ধারালো আসতে। বললো যা বেটা, তুই বেঁচে গেলি। দেখবেন যারা মায়ের কাছে বলি দেয়, কোনো অঙ্গহানি হলে কিন্তু চলে না, রক্ত পড়লে চলে না। রাজা তখন মনে মনে ভাবছে মন্ত্রী তো ঠিক বলেছিল, ভগবান যা করে। আর মন্ত্রীকে জলে ফেলে দিয়ে এলাম। রাজা তাড়াতাড়ি গিয়ে ছুটে মন্ত্রীকে, এই মন্ত্রী উঠো উঠো। মন্ত্রী উঠেছে। রাজা বলছে কান মুল্লা নাগ মুল্লা, আমি স্বীকার করছি ভগবান যা করে। মন্ত্রী তখন বলছে আপনি তো বিশ্বাস করতে চাইছিলেন না, হঠাৎ বিশ্বাস করলেন কেন? বলে আর বলো না, তোমাকে জলে ফেলে দিয়ে তো যাচ্ছিলাম, একটা কাপালিক আমাকে ধরে নিয়ে বলি দিতে গেল। বলে তারপর? ওই যে বলি দিতে গিয়ে কোড়ে আঙুলটা কাটা দেখে ছেড়ে দিল। ভগবান যা করে মঙ্গল, কেটে গেছিল বলে মঙ্গল হলো। মন্ত্রী তখন প্রণাম করে বলছে মহারাজ, এই যে আপনি আমাকে জলে ফেলে দিয়েছেন এটাও মঙ্গল। বলে কেন? আপনি যদি জলে না ফেলতেন তাহলে আমি তো আপনার সঙ্গে যেতাম। আপনার পা কাটা ছেড়ে দিল, আমাকে তো পেয়ে হাঁড়ি কাটে চাপিয়ে দিত। তাহলে ভগবান যা করে মঙ্গল। নারদ ভেতরে যাচ্ছে, আজকে পৃথিবীর মঙ্গল হবে। তাহলে কটা দরজা পার হলো? একটা। এবার দ্বিতীয় দরজা ছুটছে। ছুটিতে ছুটিতে নারদ উলুধ্বনি মায়েরা, হরি বল। ছুটিতে 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 নারদ দ্বিতীয় দ্বারে ধাই, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে ধাইলা সম্মুখে। তাহলে প্রথম দরজা কে ছিল? নন্দীভিঙ্গি। দ্বিতীয় দরজা কে? সম্মুখে। সম্মুখে সম্মুখে মহিপালকে দেখিতে যে পাইল। নারদ সম্মুখে মহিপালকে দেখিতে যে পাইল। নারদ সম্মুখে মহিপালকে দেখিতে যে পাইল। নারদ সম্মুখে মহিপালকে দেখিতে যে পাইল। এবার লীলা প্রকাশ হবে, এবার লীলা প্রকাশ হবে, এবার লীলা প্রকাশ হবে। এবার লীলা প্রকাশ হবে, বৈষ্ণবের কৃপা হবে, এবার লীলা প্রকাশ হবে, বৈষ্ণবের কৃপা হবে। এবার লীলা প্রকাশ হবে, অহংকার চূর্ণ হবে, এবার লীলা প্রকাশ হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। এবার লীলা প্রকাশ হবে, নয়নেতে জল আসবে, এবার লীলা প্রকাশ হবে, হৃদয় মাঝে নেমে আসবে। এবার লীলা প্রকাশ তাই হবে, উলুধ্বনি করো সকল, এবার লীলা প্রকাশ তাই হবে, শঙ্খধ্বনি করো সকল, এবার লীলা প্রকাশ তাই হবে, হরিধ্বনি করো সকল, এবার লীলা প্রকাশ তাই হবে, হরিধ্বনি, তাই বলো হরি বলো হরি, তাই বলো হরি বলো। উদ্যা দুটি বাহু তুলে, হরি উদ্যা দুটি বাহু তুলে, হরি উদ্যা দুটি অন্তরের কথাই আজি মহিপালকে জানাইলাম, সেই অন্তরের কথাই আজি মহিপালকে জানাইলাম। তাহলে মায়েরা প্রথম দরজা নন্দীভিঙ্গি, দ্বিতীয় দরজা কে বললাম? শোনা যায় না পরিষ্কার? মহিপাল। কে? মহিপাল হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। যেই নারদ ঢুকতে গেছে মহিপাল অমনি তরোয়াল নিয়ে, এই দেখুন বুদ্ধির বল সাংঘাতিক। নারদ বলছে দাদা তুমি আমায় মাছ, তুমি কোথায় ঢুকছো? জানো না আজকে শিবরাত্রি? নারদ বলে দাদা তোমার কাছেই এলাম। আমার কাছে কেন? আমি তো প্রথম দরজা থেকে আসছি, প্রথম দরজায় দেখে এলাম
নন্দী আর ভিঙ্গির মধ্যে মারপিট হচ্ছে। কেন মারপিট হচ্ছে? নন্দী বলছে আমি বড়, আর ভিঙ্গি বলছে আমি বড়। এত মারামারি আমি তো থামাতে পারলাম না। আমি ভাবলাম ওরা তো বড় নয়, ওরা মিছেই ঝগড়া করছে, যে বড় সে তো দ্বিতীয় দরজায় পাহারা দিচ্ছে, তাই তোমার কাছে এলাম। মহিপাল অমনি বললো হ্যাঁ নারদ, আমি তো ওদের থেকে বড়। একটা উপকার করবে নারদ, বলো দাদা তুমি আমার তরোয়ালটা ধরে একটু পাহারা দেবে, আমি ওদের ঝগড়াটা থামিয়ে আসবো। তার মানে নারদ মনে মনে ভাবছে তুমি ওদিকে আর আমি। মহিপাল ঝগড়া থামাতে গেল, নারদ দ্বিতীয় দরজা পার হয়ে তৃতীয় দরজায় ছুটছে। তৃতীয় দরজা কে পাহারা দিচ্ছে? বীরপাল। কি নাম বললাম? শোনা যাচ্ছে পরিষ্কার? প্রথম দরজা কে ছিল? বাহ, নন্দীভিঙ্গি। দ্বিতীয় দরজায় মহিপাল, তৃতীয় দরজায় বীরপাল। একবারে বিশাল চেহারা। নারদ যখন বীরপালের পায়ের সামনে দাঁড়িয়েছে, আমাদের পায়ের সামনে যদি একটি পিঁমড়ে দাঁড়ায় কিরকম লাগবে? নারদ পায়ের ফগল দিয়ে গলতে গেছে, বীরপাল গদা দিয়ে। নারদ বলছে দাদা কোথায় যাচ্ছ? ভেতরে। জানো না আমার হাতে রয়েছে গদা, আজকে কোনো ছেলে ঢুকতে পারে না। নারদ বলছে দাদা কি দিয়ে মারবে? বলে গদা। চেয়ে দেখো দাদা আজ হাতে নেই গদা। আর বীরপাল যেই উপর দিকে তাকিয়েছে, আর নারদ সেই ফাঁকে কৃষ্ণ বলে বলে বাহু তুলে তোলে চলো চলে। চলে এটা হবে সবাই মিলে? হোক, হোক, হোক। কোথায় যাচ্ছে নারদ? গানটা একটু পাল্টাতে হবে, বৃন্দাবনে নয়। হ্যাঁ, কৃষ্ণ বলে বলে বাহু তুলে তোলে চলো চলে চলে শিবলোকে। বলে বাহু তুলে চলো চলে জীবনকে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে শিবলোকে। কৃষ্ণ বলে বলে বাহু তুলে চলো চলে চলে শিবলোকে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় আয়, তোরা আয় আয়, তোরা আয় 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 রে আমার ভাই। তোরা চল 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 শিবলোকে যা। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চলে 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 সবে শিবলোকে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে শিবলোকে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে শিবলোকে। এই বাহু তুলে রাধে রাধে সবাই বলো। রাধে রাধে এটা হোক না মা, যাদের অ্যান্টিনা আছে তুলে দিই। এটাও তো অ্যান্টিনা। এই অ্যান্টিনা যত ভালো উঠবে, বলে না অ্যান্টিনা ঘুরারে টিভি ছবিটা ঝাপসা হচ্ছে আগেকার দিনে। কি বাবা, এই ওই অ্যান্টিনা ভালো উঠলে টিভির ছবি ভালো হবে, আর এই অ্যান্টিনা ভালো উঠলে হৃদয়রূপ টিভিতে রাধা কৃষ্ণের ছবি ভালো হবে। চলুন সবাই মিলে করো তালি দিয়া। উলুধ্বনি মারা। এই বাহু তুলে রাধে রাধে সবাই বলো, রাধে রাধে আবার বলো। রাধে রাধে বলবেন বাবারা, এটা কৃপা করে বলবেন সবাই মিলে। মুখে বলা যাবে? বলবে? নিন বাহু তুলে, বাহু তুলে তৃতীয় দরজা পার হয়ে ঢুকলো।
চতুর্থ দরজায় যাচ্ছে। নিন লোক ধরে মায়েরা। এই বাহু তুলে সবাই বলো, রাধে রাধে আবার বলো। রাধে রাধে তোরা থাম, এরা বলো, বলবেন। হ্যাঁ, এত রাত অব্দি বসে আছেন, একটু বলবেন। আমার জন্য নয়, নিজে